আকাশে ছোঁয়ার গল্প সাজাই শূন্যে ওড়ার ছন্দে মেতে আকাশে যে অসীমের ঠিকানায় সে যেন শুধু দৃশ্য সাজায় যত গল্প ধাঁধায় হাত বাড়ালে বুঝি কেউ নেই আকাশ ছোঁয়ার গল্প সাজায় শূন্যে ওড়া ছন্দে মেতে ধাওন্ত তোমার গতি ছুটে চলে অবিচল আমার আঙিনা প্রজাপতি চঞ্চল উড়ে উড়ে যায় কত অলি গলি অবিরত যত গল্প ধাঁধায় মন বাড়ালে বুঝি কেউ নেই আকাশে ছোঁয়ার গল্প সাজাই শূন্যে ওড়ার ছন্দে মেতে বললি না তো তোর বিলাত ভাইকে কেমন লাগে? বেলায়েত ভাইকে আমার ভালো মানুষই মনে হয়। বেশ। আর কি? না এই আর কি আর কিছু না, মানে কেমন মানুষ কি না থাক কি রূপাদি? না তোর কি বিলাত ভাইকে রোমান্টিক মনে হয়? রোমান্টিক? রূপাদি, এই শব্দটা তুমি উচ্চারণ করলে? আশ্চর্য, তোরা বলতে পারলে আমি বলতে পারবো না? বলদা 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 কি হয়েছে বলদা? একা থাকতে দে। হ্যাঁ, এই সময় একা থাকা যাবে না বলদা। এই কারণ আমি চুপ থাকতে গেলাম, ওর মাথার মধ্যে এমনি অনুরোধ চলতেছে, তার মধ্যে আবার বাতাস দিচ্ছ। আরে মেজাজটা তো আমারও গরম হয়ে আছে। তোমার মেজাজ খারাপ হয়েছে কি জন্য? হ্যাঁ, পুলিশে লকআপে পড়ছিল সেই জন্য? হে, পলিটিক্স করবা আর হাজতের ভাত খাবা না, তাই কি হয়? তাই বলে পল্লবদাকে এইভাবে ধরে নিয়ে যাবে? কলেজে কত ছাত্রছাত্রী, তাদের সামনে এইভাবে অপমানিত হতে হবে? ওই শালা বেলায়েতের বাচ্চা কালপিট রূপাদি আর সাথে ঢুকছে ওই দীপা বজ্জারটাও। তোমার একটু টেম্পারটা কমাও। থানার মধ্যে তুমি বহুত টেম্পার দেখাইছো, আর মুসলেখা দিয়া তোমার ফেরত আনতে আমার অনেক কষ্ট হয়েছে। ভাগ্যিস শানুদা তুমি ছিলে। পল্লব তো আমার পলায় যেতে করছিল, আর আমিও যাচ্ছিলাম। হঠাৎ করে এই খবর পেলাম, একেবারে গেট লক বাসের টিকিটও আমার কাটা হয়ে গেছে। এই খবর পাই আমি বাসের টিকিট ফেরত দিয়ে যে টাকা নেব, সেই সময়টা আমার ছিল না, কোনো চান্সও আমি পাইনি। আচ্ছা, তোর আমার একটা কথা কত, পুলিশ পল্লবদার সাথে কোনো বেয়াদবি করে নাই তো? আরে না, ওদের কি ওই সাহস আছে নাকি? ওসিটা নতুন, সেজন্য আমাদের ধরে নিয়ে গেছে।
আর থানায় যারা ছিল ওরা তো সবাই পরিচিত। ও তাহলে থানার মধ্যে এত চোটপাট হচ্ছিল কিসের? আর বলো না শানুদা, পল্লবদা তো রাগে দুঃখে একটা কথাও বললো না। আর সারা কলেজে এমন একটা কাণ্ড হলো না, অপমান। আর এই জন্যই তো আমার আর সম্রাটের আর তোমরা পাগলা ঘোড়া চালাই দিলে না? তা এখন তো পরিস্থিতি নিয়ন্ত্রণে, তাই না? সব ঠিক হয়ে গেছে। কিন্তু শানুদা, আমরা যেই অপমানিত হলাম এর কি কোনো শোধ নিব না? সেটা আমি করতে পারবো না। পল্লব যা কবে সেটাই হবে, বুঝতে পারিস? আমি জানি না এই যুদ্ধ শেষ হবে কবে। রূপাদিকে সঙ্গে নিয়ে আমি পারবো তো? পল্লবের সাথে এই যুদ্ধ সহজ হবে না আমি জানি, তবু আমাকে লড়তে হবে, হবেই। দীপা, এই যে তুমি পল্লবের বিরুদ্ধে এত কিছু করলে, কোনো সাক্ষ্য প্রমাণ আছে? তুমি কি মনে করো পুলিশ ওকে শাস্তি দেবে? বড় জোর অল্প কিছুদিন ওকে হাজতে ভরে রাখবে। তুমি পলিটিক্যাল ব্যাকআপ সম্পর্কে কোনো তোমার ধারণা আছে? ও হাজত থেকে বেরিয়ে তখন তোমার বিরুদ্ধে কি করতে পারে এটা তোমার কোনো ধারণা হয়? আমার রীতিমতো ভয় হচ্ছে কিন্তু তোমাকে নিয়ে, আমি ভীষণ ভয়ে আছি। আমি আজই তোমার বাবাকে ফোন করে খবর পাঠাচ্ছি, আমি বলবো উনি যেন এসে তোমাকে নিয়ে যায়। বাবাকে? না না বড়দি, দয়া করে বাবাকে খবর দিবেন না প্লিজ। ভয় পেয়ে গেলে না? বাবার কথা বলাতে অমনি তুমি ভয় পেয়ে গেলে। দীপা, তাহলে ভাবো তো একবার ওই মেয়েগুলোর কথা, ওরা ওদের বাবা মাকে কি জবাব দেবে? তুমি কি এটা বুঝতে পারছো যে ওই মেয়েগুলোকে তোমাদের বেল্টে নিয়ে এসে ওদের আরো কত সর্বনাশ করেছো? ওরা এখন কি পরিমাণ ভয়ের মধ্যে জীবনটা কাটাবে, পল্লবের ভয়ে। তবু আমাকে লড়তে হবে, হবেই। কোথায় আছেন? পল্লবদা খবর জানতে থানায় যেতে হবে না, আমার কাছ থেকে জানতে পারেন। বলো। পল্লবদাকে, আমাদের মহান পল্লবদাকে থানায় ঢোকার কিছুক্ষণের মধ্যেই ছেড়ে দেওয়া হয়েছে। কি খুব অবাক হলেন মনে হচ্ছে? না, বরং আটকে রাখলেই অবাক হতাম। নিশ্চয়ই ওর উপরওয়ালাদের ফোন, আর আমাদের যে অভিযোগ তার তো যথেষ্ট পরিমাণ সাক্ষ্য প্রমাণও নেই। তাই বলে কিছুক্ষণের জন্য কি পল্লবদাকে আটকে রাখা সম্ভব হতো না? হ্যাঁ, যদি কিছুক্ষণের জন্য পল্লবদাকে আটকে রাখতো তাহলে সাক্ষ্য প্রমাণ জোগাড় করতেও তো পুলিশের সুবিধা হতো নাকি? প্রচলিত আইনের এটাই সমস্যার উপায়। অপরাধ ঘটার আগে সন্দেহভাজন কাউকে তো আটকানো যায় না, সেই সাথে অপরাধ ঘটে যাওয়ার পরও যথেষ্ট পরিমাণ সাক্ষ্য প্রমাণ না থাকায় কারো বিরুদ্ধে ওয়ারেন্টও জারি করা যায় না। আর অপরাধীরা যথেষ্ট পরিমাণ সময় আর সুযোগ পায় সাক্ষ্য প্রমাণগুলোকে ইরেজ করে ফেলার। সব কিছু মানলাম আপনার, কিন্তু যখন অনেক মানুষ মিলে একজন মানুষকে অপরাধী বলে শনাক্ত করছে, নিজ দায়িত্বে তাকে ধরিয়ে দিচ্ছে, তখনও কি তাকে আটকে রাখা সম্ভব হয় না?
এই সেই কালপ্রিট। এই সেই কালপ্রিট। না না, মিথ্যে বলছো। ওর কথা কেউ বিশ্বাস করবেন না, কেউ বিশ্বাস করবেন না। ফিরোজ, সম্রাট, ফিরোজ। বেলায়েত আর রূপা শেষ। রূপা, এর উত্তর আমার মতো তুমিও খুব ভালো করেই জানো। জানি, এবং আমি এও জানি পল্লবদার মতো অপরাধীকে শাস্তি দেওয়া এত সহজ না। সত্যি সত্যি ওদের শেষ করে দেবা পল্লব? একদম। তোমার তো আমি এই প্রথম রাইগে কোনো সিদ্ধান্ত নিতে দেখতেছি। রাজনীতি করি ক্ষমতার জন্য, আর সেই ক্ষমতাও আমার আছে। আর যেহেতু ক্ষমতা আছে, একটু একটু রাগ করা অধিকারের মতোই। তা তুমি যা ভালো মনে করো করো। আমি ভাবছি। দাঁড়াও, এত ভাবাভাবি করলে পুরো বিষয়টা থিতিয়ে যাবে। ফিরোজ, জি দাদা। সেবার যখন বেলায়েতকে মারতে গিয়েছিলে, তোর সাথে কারা কারা ছিল? আব্বাস, রিন্টু আর সংগ্রাম। বৌদি আর নোমানকে খবর দে, যা। ঠিক আছে, আয়। পল্লবদা, এই ঘটনার সাথে কিন্তু রূপার বেলায়েত জড়িত না। দীপাও কিন্তু এই ঘটনার সাথে জড়িত। দীপা কোথায়? হঠাৎ দীপার কথা কেন? বলো না, দীপা কোথায়? দীপার সাথে বড় দিদি কি একটা ক্ল্যাশ হয়েছে, একটু আগে দীপা হোস্টেলে গেছে। কিন্তু আপনি হঠাৎ দীপার কথা জিজ্ঞাসা করলেন কেন? তুমি আর আমি পল্লবের পুরনো শত্রু, আর ও খুব ভালো করেই জানে যে শেষ করে দেয়া ছাড়া আমাদের অন্য কোনো ক্ষতি সে করতে পারবে না। কিন্তু আজ যে ঘটনাটা ঘটলো, তার কেন্দ্র ছিল দীপা। সে এখন পল্লবের নতুন শত্রু। কি জানি করবে সে ওর সাথে। বলতে গেলে ওই মেইন। তো না মানে দীপা যেটা করলো, আমরা কি ওর বিরুদ্ধে কোনো অ্যাকশন নেব না? না, দীপা অতি সাধারণ মেয়ে, ওর ওপর অ্যাটেম্প নেওয়া যাবে না, তাহলে ঝামেলা হবে। বেলায়েত আর রূপা পলিটিক্যাল, আর বিভিন্ন পলিটিক্যাল ক্যাওজে বিভিন্ন নেতাদের মৃত্যু হতেই পারে। বেলায়েত আর রূপার মতো পলিটিশিয়ান যাদের কোনো ব্যাকবোন নেই, তাদের তো মৃত্যু হবেই।
অতএব দীপা না, বেলায় তার রূপাই আমাদের টার্গেট। ঠিকই বলেছো। এই গরম মাথায় তুমি যে ঠান্ডা সিদ্ধান্ত নিয়েছো সেটাই ঠিক। দীপাক কিছু করা যাবে না। না শানুদা, দীপাকেও ছেড়ে দিচ্ছি না। দীপা যেন আর আগাতে না পারে সেই ব্যবস্থাই করছি। বেলায় তার রূপার জন্যই দীপার এত সাহস বেড়েছে। ঠিক বলেছেন পল্লবদা, ওই রূপার বেলায়েতকে শেষ করলে দীপার বাড়াবাড়ি করার সাহস পাবে না। বেলায়েতকে তো মারবো না, খুন হবে রূপা। ওকে সাবধান থাকতে হবে। আর আমরা আমরা আমাদের, আমি আমার ব্যাপারটা জানি, তোমারটা বলতে পারবো না। আপনি খুব বেশি রকমের কনফিডেন্ট বেলায়েত ভাই। এখন থেকে আপনাকে আমাকে দুজনকেই খুব বেশি রকমের সাবধান থাকতে হবে। আমি হোস্টেলে যাচ্ছি, দীপাকে সাবধান করব, আমি নিজে সাবধান থাকবো, এবং আপনি পারলে নিজেও সাবধান থাকবেন। আর আপনার পকেটে ওই যে একটা খেলনা জিনিস আছে না, ওটা দয়া করে কিছুদিনের জন্য কোথাও পাঠিয়ে দেন, আর না হলে লুকিয়ে রাখেন, কারণ ওরা তো আপনাকে চেক করতে পারে। আর আপনাকে চেক করলে আপনার তথাকথিত রাজনৈতিক আদর্শ কেউ বিশ্বাস করবে না। বিশ্বাস করেন। বুঝলাম না দাদা, আপনিই তো বললেন রূপাদি এবং বেলায়েতকে শেষ করবেন, আবার এখন বলছেন শুধু রূপা। ফিরোজ, এক ঢিলেই যদি দুটো পাখি মারা যায়, তাহলে বেলায়েতকে মেরে কি লাভ? ছোট ভাই, এই ফিরোজের মতো আমার মাথার মগজের মধ্যে কেমন যেন একটা প্যাঁচ লেগে গেছে। আমি ঠিক বুঝতে পারছি না, তুমি একটু খুলে কও তো। শানুদা, এই ফিরোজ ওর সাথে আরো ছেলে পেলে নিয়ে বেলায়েতকে মারতে গিয়ে ওর হাতে অস্ত্র দেখে পালিয়ে চলে এসছে। তো কি হয়েছে? আমার প্ল্যান হচ্ছে তুমি এবং সম্রাট যে দুজনকে নিয়ে আসছে তোমরা সবাই মিলে চালাকি করে প্রথমেই বেলায়েতের অস্ত্রটা কেড়ে নেবে। ওই দুই ছেলেকে কিন্তু বেলায়েত চেনে না। আবার তুমি যে হঠাৎ আক্রমণ করে ওর কাছ থেকে অস্ত্রটা কেড়ে নেবে, সেটা কিন্তু বেলায়েত একদমই আন্দাজ করতে পারবে না। হ্যাঁ, সেটা ধরো পারা যেতে পারে। পারতে হবে শানুদা, পারতেই হবে। না মানে আমি তো এরকম শিওর হয়ে করতে পারছি না। আমি যদি বলি যে ওই ঘটনা ঘটার সময় আমি, ফিরোজ, সম্রাট সবাই আশেপাশে লুকিয়ে থাকব এবং তোমার কোনো বিপদ হলে আমরা ঝাঁপিয়ে পড়ব, তাতে করে তোমার একটু সাহস আসবে না, একটু শক্তি সঞ্চার হবে না? হ্যাঁ, তাহলে পরে সম্ভব। ওই সব ম্যানেজ করে ফেলবো না। গুড। তারপর 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 বেলায়েতের আর কোনো কাজ নেই। যা করবে বেলায়েতের অস্ত্রই করবে। মানে? আগে কাজটা ভালোই ভালোই শেষ কর, তারপরে মানে মানে করিস। যা দেখ সম্রাটের কদ্দূর। ঠিক আছে দাদা।